আসসালামু আলাইকুম। প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আমরা তোমাদের ইসলাম শাখা বইয়ের পার্ট ২ পড়ব। তার সাথে আমরা পার্ট ২ এর উপরে যে প্রশ্ন আছে, আমরা সেই প্রশ্নের উত্তর কিভাবে লিখবা এবং কিভাবে প্রশ্ন থাকবে সেটা আমি তোমাদেরকে দেখাবো। ওকে? দেখো, পার্ট ২ এর আলোকে অনেক বোর্ডে প্রশ্ন আছে। আমি এখানে তোমাদেরকে ২ টা প্রশ্ন দেখাইছি। পার্ট ২ থেকে কিভাবে গ তে আসতে পারে, কিভাবে ঘ তে আসতে পারে। তাহলে এখানে একটা প্রশ্ন আছে এবং এবারে উত্তরও এখানে আছে। তো আমি তোমাদের এটা পড়ায় দিব। তার আগে আমি পাঠটা পড়ায় নিই, তারপর আমি তোমাদেরকে কিভাবে প্রশ্নের উত্তর লিখবা এই পাঠের উপর বেস করে সেটা শিখাবো। দেখো, নিফাক, হ্যাঁ? পরিচয় কি দেখো? নিফাক শব্দের অর্থ ভন্ডামি, কপটতা, প্রতারণা, দ্বিমুখী নীতি। এটা তোমাদেরকে মনে রাখতে হবে। আমি যে লাইনগুলো আন্ডারলাইন করি এগুলো তোমাদেরকে মুখস্থ রাখতে হবে। তাহলে নিফাক শব্দের অর্থ ভন্ডামি, কপটতা, প্রতারণা, দ্বিমুখী নীতি ইত্যাদি। তো ইসলামী পরিভাষায় মুখে ঈমানের প্রতি আস্থা প্রকাশ করা মানে ইসলামী পরিভাষায় মুখে ঈমানের প্রতি আস্থা প্রকাশ করা। মানে মুখে ঈমান স্বীকার করা আরকি। কিন্তু অন্তরে অবিশ্বাস করাকে নিফাক বলা হয়। আর যে ব্যক্তি এরূপ করে তাকে বলা হয় মুনাফিক। তাহলে যে এরকম করে তাকে বলে কি? মুনাফিক। তাহলে নিফাক কি? যে মুখে ঈমানের কথা স্বীকার করা, ঈমানের প্রতি আস্থা প্রকাশ করা, কিন্তু অন্তরে সেটা অবিশ্বাস করা। এটাকে নিফাক বলে। আর নিফাক হলো কপটতা, ভণ্ডামি, প্রতারণা, দ্বিমুখী নীতি। মানে এক মুখে দুই কথা বলা, প্রতারণা করা, কপট আচরণ করা, হ্যাঁ? মানে ভণ্ড আচরণ করা। এগুলো হলো নিফাক। মুনাফিকরা সাধারণত এরা হলো সামাজিক এবং পার্থিব লাভের জন্য এরূপ করে থাকে। ঠিক আছে? তারা সামাজিক এবং পার্থিব লাভের জন্য এরকম করে থাকে। তারা মুসলমান এবং কাফির উভয় দলের সাথেই থাকে। প্রকাশ্যে তারা মুসলমান হওয়ার দাবি করে, কিন্তু গোপনে তারা ইসলামকে অস্বীকার করে। এই সমস্ত লোকগুলো গোপনে ইসলামকে অস্বীকার করে। তাদের অবস্থা সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন যে, আর যখন তারা মুনাফিকরা আরকি, তারা যখন ঈমানদারের সাথে মিলিত হয়, তখন তারা বলে আমরা ঈমান এনেছি। আর যখন তারা গোপনে তাদের শয়তানদের সাথে মিলিত হয়, তখন বলে আমরা তো তোমাদের সাথেই আছি। আমরা শুধু তাদের সাথে ঠাট্টা তামাশা করে থাকি। সূরা আল বাকারা আয়াত ১৪। তাহলে এইটা তোমরা অবশ্যই কি করবা? অবশ্যই তোমরা এটা মনে রাখবা, হ্যাঁ? এরকম তোমাদের কিন্তু কয়েকটা হাদিস বা আয়াতের অর্থ মনে রাখতে হবে। এক কথায় অন্তরে কুফর রেখে মুখে ঈমানের কথা প্রকাশ করাকে নিফাক বলে। আর যে নিফাক এরকম করে সে হলো মুনাফিক। অন্তরে কুফর রেখে মুখে ঈমানের কথা প্রকাশ করা। মুনাফিকের চরিত্র দেখো কেমন হবে? মুনাফিকের চরিত্র, নিফাক হলো নৈতিকতা ও মানবিক আদর্শের বিপরীত কাজ। এটা হলো নৈতিকতা এবং মানবিক আদর্শের বিপরীত কাজ। কারণ যে ব্যক্তি মুনাফিক তার কখনো নৈতিকতা থাকতে পারে না। মুনাফিকদের চরিত্র দেখলে আমরা সত্য জানতে পারি। সব ধরনের অন্যায় এবং মন্দ কাজ করে। উত্তম আচরণ ও উত্তম চরিত্র তারা কখনোই অনুশীলন করে না। মিথ্যা এবং প্রতারণা এটা হলো তাদের প্রধান কাজ। তাহলে মুনাফিকদের প্রধান কাজ কি? মিথ্যা এবং প্রতারণা করা। মহান আল্লাহ বলেন, আল্লাহ সাক্ষ্য দেন যে মুনাফিকরা নিশ্চয়ই মিথ্যাবাদী। সূরা আল মুনাফিকুন আয়াত ১। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহু হাদিসে মুনাফিকদের চরিত্র বর্ণনা করেছেন। একটি হাদিসে বর্ণনা করেছেন যে মুনাফিকের নিদর্শন ৩ টা। যখন কথা বলে মিথ্যা বলে, যখন ওয়াদা করে তা ভঙ্গ করে, আর যখন তার নিকট কোনো কিছু গচ্ছিত রাখা হয় তখন তা খেয়ানত করে। এটার উপর বেস করেই কিন্তু তোমাদের এই মুনাফিকের এই কথাগুলো লিখতে হবে যে একজন ব্যক্তি হয়তো কারো কাছে কিছু জিনিস রেখে ঘুরতে গেছে, পরে ফেরত চাইছে, তখন সে তাকে দেয়নি অথবা পরিবর্তন করছে। তখন এগুলো কিন্তু এই যে আমানত খেয়ানত করলো, তাহলে এটা কিন্তু মুনাফিকের নিদর্শন। মিথ্যা বলাও কিন্তু মুনাফিকের নিদর্শন। আবার ওয়াদা ভঙ্গ করাও মুনাফিকের নিদর্শন। তাহলে অনেক সময় বলতে পারে যে উদ্দীপকে কিসের আচরণ ফুটে উঠেছে। তাহলে নিফাকের কুফল এবং পরিণতি, কোনো ব্যক্তি যদি মুনাফিক হয়ে থাকে, নিফাকের মতো কাজ করে, তাহলে পরিণতি কেমন হবে? নিফাক হলো জঘন্যতম পাপ। এটা কিন্তু সৃজনশীলের ঘতে আসে। গতে হলো ব্যক্তিটা কি? মুনাফিক। এই মুনাফিক সম্পর্কে লিখতে হয়। আর ঘতে বলবে যে তার পরিণতি সম্পর্কে লিখতে হয় অনেক সময়, হ্যাঁ? তো নিফাক জঘন্যতম পাপ। এটা মানুষের চরিত্র ধ্বংস করে ফেলে। নিফাকের ফলে মানুষ অন্যায়, অশ্লীল কাজে অভ্যস্ত হয়ে পড়ে। ফলে মানুষের নৈতিক ও মানবিক মূল্যবোধ বিনষ্ট হয়। নিফাকের ফল দ্বারা মানুষের মধ্যে অবিশ্বাস ও সন্দেহের সৃষ্টি হয়। ফলে মানুষ সমাজে মারামারি, হানাহানি, অশান্তির সৃষ্টি হয়। এটা মানুষের মধ্যে অবিশ্বাস এবং সন্দেহের সৃষ্টি করে। সমাজে মারামারি, হানাহানি, অশান্তির সৃষ্টি হয়। মুনাফিকরা ইসলামের চরম শত্রু। এরা কিন্তু ইসলামের চরম শত্রু। এরা বাইরে নিজেদেরকে মুসলমান বলে দাবি করে, কিন্তু প্রকৃতপক্ষে এরা কাফিরদের পক্ষে কাজ করে। এদের গোপন শত্রুতা মুসলমানদের বিপদে ফেলে। এই শত্রুরা গুপ্তচর হিসেবে
কাজ করে। এরা কিন্তু গুপ্তচর হিসেবে কাজ করে। ইসলাম ও মুসলমানদের গোপন কথা ও দুর্বলতাগুলো প্রকাশ করে দেয়। এখানে মুসলিমদের আসলে কোনো দুর্বলতা নাই। এই দুর্বলতা বলতে বোঝায় যেমন যুদ্ধক্ষেত্রে যদি অল্প কিছু মুসলিম থাকে তখন তারা এই ঘটনাগুলো বিভিন্ন বিষয়গুলো অন্যদের কাফিরদের সামনে তুলে ধরে। এরা মুসলমানদের মধ্যে মতবিরোধ, মতানৈক্য, মারামারি এগুলো সৃষ্টি করে। প্রকাশ্য শত্রুর তুলনায় গোপন শত্রু কিন্তু অনেক বেশি ক্ষতিকর। কেননা প্রকাশ্য শত্রুর বিরুদ্ধে কিন্তু আত্মরক্ষামূলক ব্যবস্থা অবলম্বন করা যায়। কিন্তু যে গোপনে শত্রুতা করে তাকে চেনা যায় না। তার ক্ষতি থেকে বাঁচার জন্য আত্মরক্ষা করার সুযোগও পাওয়া যায় না। ফলে সে বন্ধু বেশে সহজে বড় ক্ষতি সাধন করতে পারে। এসব কারণে দুনিয়াতে মুনাফিকরা ঘৃণিত ও নিন্দিত। মুনাফিকরা আসলে কিন্তু ঘৃণিত ও নিন্দিত। আখিরাতে তাদের জন্য রয়েছে জাহান্নামের কঠোর আযাব। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই মুনাফিকদের স্থান জাহান্নামের সর্বনিম্ন স্তরে। সূরা আন-নিসা আয়াত ১৪৫। এটা কিন্তু এমসিকিউতে আসে, হ্যাঁ? এমসিকিউতেও আসে। কত নম্বর সূরা, কত নম্বর আয়াত। তাহলে তোমরা এই যে মেইন যে আমি আয়াতগুলো দাগ দেই, এগুলো কিন্তু তোমরা দাগ দিয়ে রাখবা। এবং ইসলাম শিক্ষা কিন্তু অনেকে মনে করে কি পুরা বই পড়তে হবে, প্রয়োজন নেই। তোমরা এই যে আয়াতগুলো এবং মেইন কি নোটগুলো ইসলাম শিক্ষা অনেক সময় বানায় লেখা যায়। কারণ তো আমরা মুসলিম, আমরা এমনি জানি বিষয়গুলো অনেক কিছু। কিন্তু তারপর তোমাকে অবশ্যই মনে রাখতে হবে, তুমি যদি আয়াতের অর্থগুলো না দাও তাহলে কিন্তু নম্বর পাবা না। এবং এই যে কি পয়েন্ট গুলো যদি না আনো তাহলে কিন্তু লিখতে নাম্বার পাবা না। তো নিফাক পরিহারের উপায় কি? কথা বলার সময় সত্য কথা বলবে, মিথ্যা বলবে না, কাউকে কথা দিলে তা রক্ষা করবে, আমানত রক্ষা করবে। যেমন কারো কাছে কোনো জিনিস বা সম্পদ রাখলে তা যথাযথভাবে সংরক্ষণ করবে এবং ফেরত দেবে। কারো সাথে কথা দিলে তা রক্ষা করবে। এছাড়া রাষ্ট্রীয় সম্পদ বিনষ্ট করবে না। কথা দিলে কথা রাখবে। এই কাজগুলো আমাদেরকে করতে হবে। এখন দেখো তাহলে আমরা যেটা পড়লাম, আমরা কি পড়লাম? মুনাফিকের চরিত্র, মুনাফিক কেমন সেটা পড়লাম। আর নিফাক করলে যে কুফল হয় এটা আমরা পড়লাম, তাই না? মুনাফিক কেমন হবে এটা আমরা দেখলাম। এখন দেখো আমরা তাহলে কিভাবে এটা থেকে প্রশ্ন আসতে পারে এবং আমরা কিভাবে লিখব? দেখো এই প্রশ্নটা ময়মনসিংহ বোর্ড ২০১৯ সালে আসছিল পরীক্ষাতে। জেএসসি পরীক্ষাতে আসছিল এবং এটা অনেক বৃত্তি পরীক্ষাতেও আসছিল আগে। তারপরে এটা সব পরীক্ষাতে এটা আসে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট এবং অনেকবার বোর্ডে আসছে। জনাব ক একজন ব্যক্তি ক নামের ইমানের মৌলিক বিষয়ে বিশ্বাস করে। কিন্তু তার ব্যবহারিক জীবনে এর কোনো প্রতিফলন নেই। দেখছো? সে বিশ্বাস করে মুখে। কিন্তু ব্যবহারিক জীবনে প্রতিফলন দেখায় না। অন্যদিকে তার সহকর্মী খ একজনের গোপন তথ্য অন্যজনের কাছে ফাঁস করে দেয়। আর কারো কাছে থেকে ধার নেওয়া টাকা-পয়সা, বইপত্র ইত্যাদি কখনো ফেরত দেয় না। দেখো একজনের গোপন তথ্য কিন্তু এটা অন্যজনের কাছে আমানত। অনেক রকমের আমানত হতে পারে। এটাও কিন্তু আমানত। আবার কারো কাছে ধার নেওয়া টাকা-পয়সা ফেরত দেয় না, বইপত্র ফেরত দেয় না। তো এগুলোর ক্ষেত্রে কি হয় যে ক্ষয়ের আচরণে কোন বিষয়টি ফুটে উঠেছে? তার মানে কোন বিষয়টা ফুটে উঠেছে? তার মানে ক্ষয়ের আচরণে মুনাফিকের বৈশিষ্ট্য ফুটে উঠেছে। এভাবে তোমরা জ্ঞানমূলক আগে লাইনটা লিখবা। এরপরে তোমরা মুনাফিকের চরিত্র সম্পর্কে পুরা লিখবা। দেখবা যে এবং তোমরা যে নিফাকে পড়ছো অনেক কিছু মুনাফিক নিয়ে। নিফাক এই পাঠে তোমরা যা পড়ছো এগুলো লিখবা। কুফল বাদে লিখবা। যেমন নিফাক শব্দের অর্থ কপটতা, প্রতারণা, মুখে ইমানের শিখার, অন্তরে অবিশ্বাস করাকে নিফাক বলে। যে ব্যক্তি এরকম করে তাকে বলে মুনাফিক। মুনাফিকরা কথা মিথ্যা বলে, ওয়াদা ভঙ্গ করে, আমানত রাখলে খেয়ানত করে। এরা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে। তাহলে এগুলো নিফাক সম্পর্কে যা পড়ছো এগুলো লিখবা। এবার তুমি উদ্দীপকের সাথে মিলিয়ে লিখবা। ঠিক আছে? এখানে তুমি কি করবা? ২ টা আয়াত দিয়ে দিবা। যেকোনো ২ টা আয়াত দিয়ে দেব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিকের এই যে সম্পর্কে যে হাদিসটা বলছে অথবা একটা আয়াত সম্পর্কে তুমি লিখবা। যে মহান আল্লাহ বলেন, "নিশ্চয়ই মুনাফিকরা মিথ্যাবাদী এবং তারা জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে।" এরকম যে কয়টা আয়াত তুমি জানো, অর্থ জানো, এটা তুমি লিখবা এখানে লিখবা। শেষে তুমি কি করবা? উদ্দীপকের সাথে মিলে একটা কথা লিখবা। ঠিক আছে? তাহলে কিন্তু তোমার এই উত্তরটা হয়ে যাবে। কিন্তু তোমাকে মনে রাখতে হবে এখানে গাইডের ইসলাম শিক্ষা তোমার গাইডের তেমন কিছু লেখার দরকার নেই। বোর্ড বইয়ের কথাগুলোই তুমি লিখবা। ওকে? ১ম এ একটা জ্ঞানমূলক লাইন লিখবা। তারপর তুমি মুনাফিক নিফাক সম্পর্কে যাহা জানো লিখবা। এখানে কিন্তু তুমি অবশ্যই কি করবা? অবশ্যই ২ টা আয়াত দিয়ে দিবা। দেওয়ার পরে তুমি উদ্দীপকের যেহেতু একজন এগুলো ফাঁস করে দেয় এবং সে কি করে? ধার নেওয়া টাকা-পয়সা, বইপত্র ফেরত দেয় না। তাই সে একজন মুনাফিক। তার চরিত্রে মুনাফির বৈশিষ্ট্য ফুটে উঠেছে। এই একটা প্যারা খালি ছোট করে লিখে দিবা। আর মাঝখানে পুরা নিফাক সম্পর্কে বইয়ে যা পড়ছে এগুলো লিখবা। অবশ্যই এখানে ২ টা আয়াত দিয়ে দিবা। ওকে? দেখো এটা নিয়ে আরেকটা প্রশ্ন আছে যে রাজশাহী বোর্ড ১৯ এ আসছিল। দেখো হাসিব আল্লাহর প্রতি পূর্ণ আস্থাশীল। সে তার জীবনের প্রতিটি ক্ষেত্রে ইসলামের বিধিবিধান মেনে চলে। পক্ষান্তরে হামিম বন্ধুদের খুশি করার জন্য সালাত আদায় করে। গোপনে তাদের ক্ষতি করার চেষ্টা করে। দেখছো? বিষয়টি জানতে পারে ইমাম সাহেব বলেন, এ ধরনের লোক সবার কাছে ঘৃণিত ও নিন্দিত।
দেখছো এই যে এই ধরনের লোক সবার কাছে ঘৃণিত, নিন্দিত, এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ। তার মানে এই লোকটার পরিণতির কথা বলছে এখানে। তাহলে আমরা যে নিফাকের পরিণতি শিখছি, কুফল শিখছি, এটা এখানে লিখতে বলছে। উদ্দীপকের আয় যে হামিমের কাজটি চিহ্নিতপূর্বক ইমাম সাহেবের বক্তব্যটি বিশ্লেষণ করো। এই যে এই ধরনের যে লোক সবার কাছে ঘৃণিত ও নিন্দিত, তাহলে এটা হলো নিফাকের কুফল। তাহলে আমরা ওইটা সম্পর্কে লিখবো যে হামিমের কাজটি নিফাকের অন্তর্ভুক্ত। আর এ ব্যাপারে ইমাম সাহেবের বক্তব্যটি যৌক্তিক। এবার তোমার নিফাকের যে কুফলগুলো আছে এগুলো তুমি লিখবা। এখন তুমি মুনাফিক সম্পর্কে লিখতে পারো। এখানে যা খুশি তোমার মনে নিফাক সম্পর্কে ওই প্যারাতে তোমার যা মনে আছে এগুলো তুমি লিখবা। আয়াতগুলো লিখবা তুমি। ঠিক আছে? ২ টা আয়াত লিখে দিবা। তারপর তুমি হলো কুফলগুলো সম্পর্কে যা আছে এগুলো তুমি লিখবা। ঠিক আছে? এই ঘটনাগুলো লিখলেই তাহলে দেখবা যে কি তোমার উত্তরটা সুন্দর হয়ে গেছে। এগুলো লেখার ১ম এ তুমি একটা নিফাক যেহেতু আমরা নিফাকের সাথে রিলেটেড, তারপর তুমি নিফাক সম্পর্কে একটু লিখবা। তারপরে তার আচরণের কুফলগুলো সম্পর্কে এই প্যারাটা লিখবা। তারপর তুমি উপরে আলোচনা থেকে বলা ১ লাইনে তুমি লিখে দিবা। তার পরিণাম অত্যন্ত ভয়াবহ হবে। বাস এবার তুমি ১ টা বা ২ টা লাইন লিখে দিবা। তাহলে তুমি অবশ্যই তোমাকে বইয়ের পাঠটা ভালো করে পড়তে হবে। তাহলে এভাবে কিন্তু তোমাদের এটা খুবই গুরুত্বপূর্ণ একটা পাঠ। নিফাকের মুনাফিকের পরিচয় এবং হলো নিফাকের কুফল।